গতকালকে কিন্তু এই স্থগিত নিয়ে কত নাটক যে হয়েছে। সন্ধ্যা ধরে কিন্তু অনেক নাটক হয়েছে। ১১টায় যখন মিটিং ছিল তখন তাদেরকে বলা হয়েছিল যে আজকের পরীক্ষাটা স্থগিত করানোর জন্য। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কথা আসেনি। বলতেছে পরীক্ষার গতিতেই চলবে, পরীক্ষা হবে। যখন ছাত্রছাত্রীরা বেশি আন্দোলন করতেছিল, আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন যে পরীক্ষাটা যাতে স্থগিত করতে হয় বা করা যায়। তো ওনারা বলতেছে না, পরীক্ষার গতিতেই চলবে, পরীক্ষাটা আর স্থগিত করা হবে না। রাত ১১টায় এই নোটিশ প্রদান করা হয়। কিন্তু শিক্ষার্থীদের উপর তাদের মন গলে গেছে এবং তারা চাইতেছে যে পরীক্ষাটা স্থগিত করতে। সেজন্য ওনারা রাত্রে ৩টার সময় কী করলো, একটা নোটিশ দিল। ওনারা কী করলো, রাত ৩টার সময় ওনাদের মন গড়লো। মন গলার পরে ওনারা ফেসবুক পেজের মধ্যে এসে ওনারা একটা স্ট্যাটাস দিল যে আমরা পরীক্ষা স্থগিত করে দিলাম রাত ৩টার সময়। আপনি একটু চিন্তা করেন, আমরা কোন দেশে বসবাস করি? রাত ৩টার সময় কি বাচ্চারা কি নোটিশ বোর্ড নিয়ে বসে আছে বা ফেসবুক নিয়ে বসে আছে যে ওনারা দেখবে? তা ওই জিনিসটা রাত ৩টার সময় তো দিছে। ওনারা কী করছে দেখেন, ওনারা সকালবেলা এখানেও দেওয়া আছে, তবে পরীক্ষার মাত্র ৩ ঘন্টা আগে, আজ মঙ্গলবার ২২ জুলাই সকাল ৭টায় আন্তঃশিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়। তাহলে সকাল ৭টায় যখন একটা বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে আজকের পরীক্ষা হবে না, আপনি কি ভাবছেন? আমি বলতেছি, আমি পার্সোনালি আমি বলি যে আমার অনেকগুলো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা এর নোটিশ জানে না, নোটিশ না জেনে ওরা কিন্তু পরীক্ষার হলে চলে গেছে। আর তারা পরীক্ষা দিতে যায় অনেক দূরে। তো এইভাবে দূরে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়। আপনার আশেপাশেও দেখবেন, আপনি দেখবেন তো অনেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে। তাহলে আপনি বলেন, আপনি কোন দেশে বসবাস করেন যে পরীক্ষার ২ ঘন্টা ৩ ঘন্টা আগে নোটিশ দিবে যে আজকের পরীক্ষা হবে না? যাই হোক, তারপর কী বলা আছে দেখেন। এখানে আমি যদি একটু নিচে চলে যাই, আমি আপনাদেরকে কিছু কথা বলবো একটু পরে। আমি একটু নিচে চলে যাই। এখানে দেখেন, ফেসবুকে দেওয়া স্ট্যাটাস তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম জানান, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আজকে এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। তবে এই সিদ্ধান্ত রাতভর নাটকীয় আলোচনার পর জানা গেছে, রাত ১১টার পর থেকে ফেসবুকে শিক্ষা বর্জনের ডাক দিতে থাকেন শিক্ষার্থীরা। কিন্তু প্রথমে শিক্ষা মন্ত্রণালয় এটি অংশের পক্ষ থেকে এই দাবির সঙ্গে একমত হয়নি। রাত ৮টার দিকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন বাড়তে থাকে। বিষয়টি হস্তক্ষেপ করেন তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম। তার মধ্যস্থতায় শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। তাহলে আপনি বলেন, রাত ৩টার সময় যদি ২টা ৪০ মানে ৩টার সময় ওনার মন বলছে যে উনি সিদ্ধান্তটা নিতে পারেন যে পরীক্ষা স্থগিত করতে পারেন, তাহলে আমরা রাত ৩টার সময় নোটিশ দেব? আর এই নোটিশ কি রাত ৩টার সময় দেখার জন্য আমাদের গার্ডিয়ান বসে থাকবে বা স্টুডেন্ট বসে থাকবে? না, কখনো না। তো এইগুলো হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আর যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, পরীক্ষা স্থগিত হয়েছে, আপনারা পরীক্ষা পরে দিতে পারবেন। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন মাইলস্টোন কলেজের মধ্যে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটার দায়ভার কে নিবে? আমি তো এই পক্ষে কথা বলার কোনো কিছুই না। আমি জাস্ট, যদি আজকে আমার কেউ থাকতো বা আমি যদি ওই জায়গায় থাকতাম, তাহলে আমার কথাগুলো ঠিক এরকম থাকতো যে একটা জনবহুল শহর, এটা হচ্ছে আমাদের রাজধানী। তাহলে শহরের ৫ কোটিরও অধিক মানুষ ওইখানে বাস করে। তাহলে একটা শহরের উপরে কিভাবে বিমানের প্রশিক্ষণ হয় আপনি বলেন? এটা কোন নজিরে আছে? কোন দেশের মধ্যে আপনি এটা লক্ষ্য করতে পারবেন যে একটা জনবহুল শহরের উপরে প্রশিক্ষণ দিবে, বিমান প্রশিক্ষণ হবে? এগুলো হয় সাগরের উপরে। আপনি বঙ্গোপসাগরের উপরে পুরো আকাশ খালি, আপনি ওইখানে গিয়ে প্রশিক্ষণ দেন। আপনি কেন এই জিনিসটা করলেন? এখন এই যে বাচ্চা, কতজন বাচ্চা মারা গেছে সেটার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই। কতজন মানুষ মারা গেছে ওইখানে নির্দিষ্ট কোনো নেই। আমরা অনলাইনে যতটুকুই দেখি যে ৩০ জন, ২৯ জন, ৩৫ জন মারা গেছে, এগুলোর মধ্যে বিভিন্ন ভুলভ্রান্তি থাকে। এরকম আমরা অহরহ দেখে আসছি। আমাদের এই যে সমস্যা, তাহলে দেখেন আমাদের এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান আমরা কোথাও খুঁজে পাবো না। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেটা আমার এখানে বলা উচিত না, তারপর আমি বলি। আপনারা যেহেতু আমার এই ভিডিও দেখতেছেন, গতকালকে কী হয়েছে দেখেন, ওইখানে মাইলস্টোন কলেজ থেকে মিটফুড হাসপাতালে যাইতে আপনার সিএনজি ভাড়া লাগে ১০০ টাকা। এখন তারা কি করছে, তারা একটা সুবিধা ফায়দা লুটছে। এখানে ১০০ টাকার সিএনজি ভাড়া তারা ১,০০০ টাকা করে নিছে। দেখেন, মানুষ মারা যাইতে আছে, মানুষ পুরো দগ্ধ হয়ে গেছে, মানুষকে ইমার্জেন্সি হাসপাতালে নেওয়া দরকার। তাহলে ওইখানে কি করছে, ১০০ টাকার যে সিএনজি ভাড়া, সেটা তারা ১,০০০ টাকা করে নিছে। ১,০০০ টাকা করে সিএনজি ভাড়া। বাহ, কি একটা ব্যবসা চলছে দেখেন, মানুষ মরতেছে। আজকে যদি ওনাদের কেউ থাকতো, তাহলে ওনারা জিনিসটা বুঝতে পারতো।
তাহলে এখানে 20 টাকার রিক্সা ভাড়া, 20 টাকার রিক্সা ভাড়া কী করছে, 200 টাকা করে নিছে, 20 টাকা রিক্সা ভাড়া। আপনি কি বলবেন? মাইলস্টোন কলেজের আশেপাশে যতগুলো দোকান ছিল পানির জন্য চিৎকার করছে, চিৎকার করছে, বাচ্চাদের চামড়া জ্বলে গেছে, আগুনে দগ্ধ, বাচ্চাদের পানির প্রয়োজন, পানির প্রয়োজন। পানি দিতে গেছে, কেউ পানির জন্য এগিয়ে আসে না, কেউ এক বোতল পানি দেয় নাই, এক বোতল পানিও কে দেয় নাই। তাহলে আমরা এইরকম সমাজে বাস করি, এরকম দেশের মধ্যে বাস করি। কখন কীভাবে কার উপর এভাবে নির্যাতন হয়, এটা একটা নির্যাতনের মতো বলতে পারেন। দেশের মানুষ যেভাবে একজন আরেকজনের উপর নির্যাতন করতেছে, এই নির্যাতন কোনোদিনও বন্ধ হবে না। এটা আল্লাহর উপর থেকে যদি কোনো নির্দিষ্ট আকারে যদি কোনো আযাব না আসে, প্রত্যেকে যদি এই জিনিসগুলা, এই যে একটা দুর্ঘটনার মধ্যে আজকে যদি আমি পড়তাম, তাহলে আমি বুঝতে পারতাম। তো এইভাবে যদি প্রত্যেকে না পড়ে, তাহলে নিজেরা কোনোদিনই শুধরাতে পারবে না।